আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের মাঝে একটি টপিক নিয়ে হাজির হলাম। টপিকটি হচ্ছে পিক্সভার্স। বর্তমানে ট্রেন্ডিং যে বিষয়গুলো তার মধ্যে পিক্সভার্স অন্যতম। কিভাবে আপনি এই পিক্সভার্সের টেমপ্লেটগুলো ব্যবহার করে রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারেন, সেই সমস্ত বিষয় আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আমাদের সাথেই থাকুন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে পাশে থাকুন। শুরুতেই চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে লিখবেন পিক্সভার্স। এই ইন্টারফেস চলে আসার পর সেই পিক্সভার্স ওয়েবসাইটে ক্লিক করুন। তারপর দেখবেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসছে। বন্ধুরা, এখন আপনাদের দেখাবো এই পিক্সভার্সটি আপনারা কিভাবে সাইন আপ এবং লগ ইন এর মাধ্যমে ফ্রিতে ক্রেডিটগুলো নিয়ে ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে। তো প্রথমেই আপনি আপনার জিমেলটি ব্যবহার না করে আপনি টেম্পমেল ব্যবহার করে ক্রেডিট নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। তো কিভাবে টেম্পমেল ব্যবহার করবেন সেটি করার জন্য আপনাকে একটি টেম্পমেল ওয়েবসাইটে চলে যেতে হবে। তো এই ট্যাবটি ক্লোজ করে আপনি আরেকটি ব্রাউজার ওপেন করেন, সেখানে লিখেন টেম্পমেল। তো উপরের দিকেই আপনার টেম্প মেলটি চলে আসছে। আপনি মেলটি কপি করুন, কপি করে ট্যাপ করা আপনার সেই পিক্সভার অ্যাকাউন্টে চলে যান। সেখানে গিয়ে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট অপশনে গিয়ে আপনার ইউজার নেমটি দিন। ইউজার নেম দেওয়ার পরে আপনার নিচে ইমেলটি চাচ্ছে, যে ইমেলটি আপনি নিয়ে আসলেন সেই ইমেলটি সেখানে কপি করে দিন এবং এখানে ইউজ স্ট্রং পাসওয়ার্ড। আপনি চাইলে আপনার নিজের পাসওয়ার্ড দিতে পারবেন, স্ট্রং পাসওয়ার্ডটি দিলেই ভালো হয়। তো আপনি কন্টিনিউ করলেন। এখানে লেখা আসলো দ্য মেল অলরেডি এক্সিস্ট। তো বন্ধুরা, এই মেলটি এর আগে আমি ব্যবহার করে ফেলেছি, সেই জন্য এরকম আসছে। তো আমরা ওই মেলটিকে ডিলিট করে হ্যাঁ বন্ধুরা, আমরা সেই মেলটিকে ডিলিট করে দিয়ে আরেকটি মেল আপনাদের মাঝে নিয়ে চলে আসছি। তো এখন ওই মেলটিকে এখানে আমরা পেস্ট করে দেখব আসলে এটি কাজ করে কিনা। তো সব কিছু ওকে করার পর আপনি আবার কন্টিনিউতে চাপ দিবেন। দেখবেন যে প্লিজ ভেরিফায়ার ওর ইমেল অপশনে আপনার দেখবেন যে সেখানে আপনার একটি কোড চলে গেছে। তো আপনি এই ট্যাবটিকে আবার ক্লোজ করে টেম্প মেল ট্যাবে চলে যান। সেখানে গিয়ে নিচে স্ক্রল করতে থাকুন, করার পর দেখবেন যে ইনবক্সে আপনার রেজিস্টার টু পিক্সভার্স। তো দেখেন সেখানে আপনার কোডটি দেওয়া আছে। কোডটি নিয়ে কপি করে রাখুন। কোডটি কপি করার পর আপনি চলে যাবেন অন্য ট্যাবে পিক্সভার্স। তো এখানে গিয়ে আপনার ভেরিফিকেশন যে কোডটা আপনি কপি করেছেন সেটা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউতে চাপ দেন। দেওয়ার পরেই আপনি দেখবেন যে একটু লোড হচ্ছে। হ্যাঁ, লোড হওয়ার পরেই আপনি দেখবেন যে এখানে আপনার 60 ক্রেডিট আপনার চলে আসছে। সেখানে গিয়ে দেখতে পারবেন যে সেখানে অসংখ্য টেমপ্লেট আপনার সামনে চলে আসছে। তো আপনি প্রথমেই আপনি ইমেজ থেকে কিভাবে ভিডিও জেনারেট হয় সেটিতে ক্লিক করুন।
এরপর আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ছবি আপনি বাছাই করে সেখানে পেস্ট করেন। হ্যাঁ, লোড হচ্ছে। হ্যাঁ, লোড হওয়ার পরে আপনি সেখানে প্রম্পট লিখে দিন দ্য ম্যান মুভমেন্ট, এরকম কিছু। এরপর আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করেন। কিছুক্ষণ সময় নেবে, প্রায় বেশি না, 30 সেকেন্ড 1 মিনিট সময় নেবে, আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এই তো বন্ধুরা, ফটোটি ভিডিওতে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমরা ভিডিওতে ক্লিক করব। দেখছেন সেখানে ক্লিক করার পর আমাদের ফটো থেকে কীভাবে ভিডিও সাইড শো হচ্ছে। বন্ধুরা, এখানে আপনি একটি বিষয় খেয়াল করবেন, সেটি হচ্ছে এখানে আপনি এক্সপোর্ট করতে গেলে ওয়াটারমার্ক এবং ওয়াটারমার্ক ছাড়া দুটি অপশনটি আপনাকে ওয়াটারমার্কটি বেছে নিতে হবে, কারণ এখানে যারা পারচেস করে থাকে তারাই কেবল ওয়াটারমার্ক ছাড়াটি পেয়ে থাকে, আপনি পাবেন না। তো আপনি এটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এখানে কিন্তু আপনারা প্রতিদিন ডেইলি ক্রেডিট পাবেন 60 ক্রেডিট। তো 60 ক্রেডিট আপনি 3টা ভিডিও ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনি যদি চান যে আমি টেমপ্লেট ব্যবহার করে ভিডিও করতে রাজি, তাহলে আপনি অবশ্যই একটার পর একটা ইমেল টেমপ্লেট ব্যবহার করে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন, সমস্যা নেই। এখন আপনাদের দেখাবো যে টেমপ্লেটগুলো ব্যবহার করে কিভাবে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। তো এখান থেকে আপনারা একটা টেমপ্লেট বাছাই করে রাখুন। সো এই ট্রেন্ডিং টেমপ্লেটটা আমি নিলাম। নেওয়ার পরে আপনি এখানে একটি আপনার গ্যালারি থেকে একটা ফটো, যে কোনো একটা ফটো আপনি এক্সপোর্ট করে দিন। তারপর দেখুন ফটোটি এক্সপোর্ট হয়ে গেছে। এবার আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করুন। তো বন্ধুরা, দেখছেন ইউর ভিডিও ইজ জেনারেটিং। তো একটু অপেক্ষা করুন। I like it, I don't need a reason. 3 জনকেই ঘুষি দিল পিক্সবার্স, দেখলেনই তো। এবার থাকলো আপনার এখানে 20 ক্রেডিট। তো এই 20 ক্রেডিট দিয়ে আপনি আরেকটি টেমপ্লেট ভিডিও করতে পারবেন, কিন্তু আপনাদের দেখাবো যে আপনি কিভাবে তারপর শেষ হয়ে যাওয়ার পর আপনি কিভাবে অন্য টেমপ্লেট ব্যবহার করে আপনি আবার ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। আপনাকে এবার লগ আউট করতে হবে। লগ আউট করার পরে আপনি প্রথমে যেভাবে ইমেলটি ব্যবহার করেছেন সেভাবে ট্যাবটি ক্লোজ করে আবার সাইন আপ অপশনে ক্লিক করে আপনি আরেকটি টেমপ্লেট নিয়ে আসবেন। ওই অ্যাকাউন্টে ডিলিট করে দিয়ে আরেকটি টেমপ্লেট নিয়ে আসবেন। টেমপ্লেট ওয়েবসাইটে চলে আসার পর আপনি এখানে দেখবেন যে ডিলিট অপশনটি, আপনি ডিলিট অপশনটি চাপ দেন। চাপ দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার আরেকটি মেইল অটো লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনি এখান থেকে কপি করুন। কপি করার পরে আপনি আপনার পিক্সবার্সে চলে যান। চলে যাওয়ার পর ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, সেখানে ইউজার নেম দিয়ে দিন আগের মতোই, আরেকটি নাম দিয়ে দিবেন অবশ্যই। তারপর সেই ইমেলটি সেখানে বসিয়ে আপনাকে কি করতে হবে, আপনি দেখবেন যে এখানে অটো পাসওয়ার্ডটি আসছে না। তো আপনি কি করতে হবে, এই ট্যাবটি ক্লোজ করে আপনাকে পাসওয়ার্ড জেনারেটর করে পড়ে আসতে হবে। সেখানে আপনি লিখুন যে পাসওয়ার্ড জেনারেটর পিক্সবার্স। সবার প্রথমে যেটা চলে আসছে সেটাই আপনি সেখানে আপনার যে কোনো একটি নাম দিন। নাম দেওয়ার পর জেনারেটর র্যান্ডম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটিকে কপি করুন। কপি করার পর ট্যাবটি ক্লোজ করে আপনার পিক্সবার্স স্লিপ সেখানে চলে আসুন। সেখানে চলে আসার পর পাসওয়ার্ড অপশনে পেস্ট করে দিন, নিচেরটাতেও পেস্ট করে দেওয়ার পরে আপনি কন্টিনিউ অপশনতে ক্লিক করেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনি দেখবেন যে প্লিজ ভেরিফাই ইউর ইমেল,
সেখানে আপনার কোডটি অর্ডার চলে গেছে। তো আপনি ট্যাম্পের সাইটটিতে ঢুকে আপনার ইনবক্স নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে রেজিস্টার টু পিক্সবাস, সেখানে গিয়ে দেখবেন আপনার কোডটি চলে আসছে। হাই দামার, হ্যাঁ, এখানে সেটি কপি করুন। কপি করার পরেই আপনার পিক্সবাসে গিয়ে আবার সেটি সেখানে বসিয়ে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করুন। হ্যাঁ, এবারও আপনি পেয়ে গেলেন 60 ক্রেডিট। তো এই ক্রেডিট দিয়ে আপনি আরও 3টা ভিডিও, ফটো থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। এভাবে আপনি পরিক্রমা চালিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। তো আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।